ট্রেডিংয়ের সব থেকে সহজ একটা জিনিস সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, কিন্তু এই জিনিসটাই আমরা সবসময় স্কিপ করে যাই। তো আজকে তোমাদের বলবো ট্রেডিংয়ের সব থেকে কেন গুরুত্বপূর্ণ জিনিস রিস্ক ম্যানেজমেন্ট। তো সবার ফার্স্টে রিস্ক ম্যানেজমেন্টই হচ্ছে সব ট্রেডিংয়ের কি কাটি, কিন্তু যে আমরা সবসময় এই জিনিসটাকে স্কিপ করে দিই, ভাবে রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে কী হবে। আর ধরো কোনো একটা নতুন ট্রেডার, আর সবার মনে একটা প্রশ্ন থাকে যে কত টাকা দিয়ে শুরু করব। তো আমি তোমাদের একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যাতে তোমাদের ইজিভাবে ক্লিয়ার হয় ব্যাপারটা রিস্ক ম্যানেজমেন্ট কেন এত ইম্পর্টেন্ট। ধরো তুমি 10,000 টাকা দিয়ে তুমি ট্রেডিং স্টার্ট করছো। এটা স্টার্ট করার জন্য তোমাকে সবার আগে ভাবতে হবে যে তুমি প্রতিটা ট্রেড, এক একটা ট্রেড যে নেবে সেই ট্রেডে কত টাকা লস করবে, এটা হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট। সবাই আমরা ভাবি কত প্রফিট করব, কিন্তু যে অরিজিনাল যে প্রো ট্রেডার হয় তারা সবসময় আগে ডিসাইড করে যে আমি একটা ট্রেডে কত টাকা লস করব। তো তোমাকে সবার আগে 10,000-এর 1%, ক্যাপিটালের 1% সবসময় লস করা সব থেকে বুদ্ধিমানের কাজ। আমরা ভাবি একটা ট্রেডেই 500, 1000, 2000 এই ট্রেডটায় ঢুকবো, 2000 টাকা লস করব, অনেক 2000 টাকা লস করব, 5000 টাকা প্রফিট করব একটা ট্রেডে, ক্যাপিটালে 50। অনেকে তো এসএল রাখেই না, এন্ট্রি করে শুধু টার্গেট টিপি লাগায়, আবার টিপি লাগায়ও না অনেকে। তো এটা হচ্ছে অরিজিনাল নিয়ম নয়। ট্রেডিংয়ের সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কত পার্সেন্ট লস নিচ্ছ। 1%, মানে একটা ট্রেডে তুমি মাত্র 100 টাকা লস নিতে পারো। একটা ট্রেড করবে, সেই ট্রেডে 100 টাকা লস হবে। আর প্রফিট হলে কত হবে? এক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট 1:2, মিনিমাম 1:3, 1:4। এর থেকে যার যত বেশি ব্যাক টেস্টিং করে যেরকমভাবে সেট আপটা বানাবে সেই সেট আপ অনুযায়ী কাজ করবে। তো মিনিমাম 1:2। এইবারে প্রশ্ন হচ্ছে 1:2 রিস্ক রিওয়ার্ডে যদি ধরো কোনো একটা পার্সন টানা 1 মাস ট্রেড করলো, 1 মাসে ধরো সাপোজ 20 ডেজ হয়, ইন্ডিয়ান মার্কেটে 20 ডেজ মার্কেট ওপেন থাকে, আমি অ্যাভারেজ ধরে চলছি 20 দিন। সে যদি ট্রেড করে, সে যদি তার উইন রেশিও, আমি সব থেকে কম ধরে চলছি, একটা উইন রেশিও 60, 70, 80%-এর পিছনে একটা বিগিনার ট্রেডার দৌড়ায় যে আমি 70% উইন রেশিও চাই, 80% উইন রেশিও চাই, আমি এই সেট আপ, আজকে ওই সেট আপ। তো আমি তোমাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 20 যদি সে ট্রেড করে, 50% উইন রেশিও, 50%, মানে সে যদি 20টা ট্রেড করে তার 10টা তার প্রফিট হয়েছে। এইবারে প্রশ্ন হচ্ছে 10টা প্রফিট 10টা লস। 10টার সময় 10টা প্রফিটে সে যদি 100 করে লস করে, মানে 1000 টাকা। আর সে যদি 1:2 রিস্ক রিওয়ার্ডে 100 এগেস্টে 200 টাকা প্রফিট করে, তাহলে তার হলো 2000 টাকা। মানে এন্ড অফ দ্য মান্থ তার কাছে 1000 টাকা প্রফিট থাকবে। বোকার যদি ছেড়েও দাও, বোকার যদি 100-200 কাটে, তাও এটা জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিলাম। এর উপরে 100 করে বা 200 করে তো তোমার ট্রেড হবে না, কারণ ক্যাপিটাল আর একটু লাগবে। কারণ সবাই ভাবে কত টাকা দিয়ে ট্রেড করলে সব থেকে বেস্ট হবে। মিনিমাম 10,000 টাকা না হলে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করা একদম পসিবল নয়, কারণ তোমাকে এখানে 1% রিস্ক, তুমি ম্যাক্স টু ম্যাক্স 2% রিস্ক নিতে পারো। একটা ট্রেডে 2%, মানে 200 টাকা। 200 টাকার এগেস্টে তোমাকে এক একটা ট্রেডে 400 টাকা করে বের করতে হবে। তাও যদি হয়, এখানে তোমার যদি 200 করে রিস্ক নিতে, তাহলে তোমার 2000 টাকা লস হতো। আর যদি তোমার 400 করে প্রফিট করতে, তাহলে 4000, এন্ড অফ দ্য মান্থ 2000 টাকা। এই একটা সিম্পল অঙ্ক, যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমরা সবাই ফলো করি না। তো তোমাদের একটা সিম্পল অঙ্ক দিয়ে বোঝালাম যে রিস্ক ম্যানেজমেন্টটা কেন এত ইম্পর্টেন্ট। তো বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না যে কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে। পরের ভিডিওটা সেই টপিকে নিয়ে আসবো। থ্যাংক ইউ।